বরিশালের উন্নয়ন হলে আমার সবচেয়ে ভালো লাগবে এবং বরিশালকে আমরা চাই যে একটা তিলোত্তমা বরিশাল সিটি কর্পোরেশন হোক। এবং এখানে যারা স্প্রেম্যান আছে, যারা ওই যে স্প্রে করে, তারাও যদি ঠিক মতো মারে। কারণ এই স্প্রেম্যানরা কী করে, যে পরিমাণ ঔষধ ওটা একেবারে ধানে দিলে ধানের পোকা মারা যায়। তো এটা কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ করবো, মশা আকাশ থেকে উঠবে তখন কিন্তু ওই ফগিং করে মারা যায় না, হাজার হাজার মশা আকাশে ওড়ে, সেটা আপনি লকডাউন হয়ে থাকে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে উড়ে যায় আর কি। আমি মশা নিয়ে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বললাম। আবার থাকে না, পানি যদি স্ট্যাগনেট থাকে, জলবদ্ধ থাকে, সেখানে ডিম পারে আর কি। বেসিক্যালি যদি ওটা পরিবেশের জন্য ক্ষতিকারক, আমি সে অক্সিজেনের টাচে না আসতে পারলেই মারা যাবে। বেস্ট হলো আপনার একটা পাত্র আছে, পাত্রে 5 লিটার পানি এসে মারা যাবে। এবং সকলকে, বিশেষ করে পুরাতন যে বাড়িগুলি আছে অথবা নূতন যে বিল্ডিং হচ্ছে, খাদা খদ্দ আছে, এইগুলি আপনি অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন সকলকে বলে, এটা হলো বেটার। যেহেতু আমাদের এখনো সিটি কর্পোরেশন ছোট, 7 লক্ষ লোক, সকল পায়রা পোর্ট, পায়রা পাওয়ার প্ল্যান্ট, বোলার থেকে গ্যাস আনা, এবং আমরা মহাপরিকল্পনা টোটাল বরিশালের জন্য আমাদের সবচেয়ে বেশি ট্র্যাজেডি হলো প্রাকৃতিক দুর্যোগ। আইলা, সিডর যা কিছু আসে, প্রতি 2 বছর পর পরে, 2-4 বছর পর পর একটা ডিজাস্টার আছে, আবার আমরা জিরোতে চলে যাই। অতএব দক্ষিণবঙ্গ বরিশাল বিভাগ এবছর তালিকায় সবচেয়ে দরিদ্রতম জেলার ভিতর আছে। এই জন্য এখানে শিল্প দরকার, একটা অর্থনৈতিক অঞ্চল আছে। আমরা আশা করি যে চীনের থেকে সবাই মিলে যদি চীনের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন যে এখানে চীনের একটা অর্থনৈতিক অঞ্চল করলে আর অনেক লোকের কর্মসংস্থান। এখন আমাদের শিল্প কারখানা দরকার। আমরা চেষ্টা করবো যে আমাদের পক্ষ থেকে, সকল থেকে, আমাদের যারা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, এমপি সাহেবরা আছেন, সম্মিলিতভাবে সবাই যদি ভয়েস তোলেন, সবাই যে যার মতো যদি তার গুড অফিসটা ব্যবহার করেন, বরিশাল ভালো পর্যায়ে চলে আসবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা বরিশালবাসী দীর্ঘদিন বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত ছিলাম। এই নগরবাসী এখানকার, আমরা বরিশালটাকে এগিয়ে নিতে চাই, সবাই সহযোগিতা দরকার। আমরা এখানে অবহেলিত ছিলাম, আমরা ভবিষ্যতে অবহেলিত থাকতে চাই না। চায়না গভর্নমেন্টের থেকেও এখানে উন্নয়নের বিষয়ে সে ব্যাপারে উনি ভূমিকা রাখতেছেন। আশা করি আমরা এটা বাস্তবায়ন হলে বরিশালবাসী, এই বরিশাল শহর পুরোপুরি পরিবর্তন হতে হবে। আমাদের সবাইকে সচেতনতা করতে হবে, থাকতে হবে। আমাদের পরিবর্তনের, আমাদের যদি সচেতন না হয় তা পরিবর্তন হবে না। আমরা নিজেদের থেকেই সচেতন হতে হবে। আমাদের এখানে ময়লা আবর্জনা, বিভিন্ন রকম সমস্যা, আমাদের ড্রেনেজ ব্যবস্থা, খালের অবস্থা সবই কিন্তু খারাপ অবস্থায় আছি। এবং আজকে যে উনি কথা বললেন যে আমরা দরিদ্র সীমায় আছি, এটা সত্যি কথা। আমাদের পিছনের আবর্জনা নিয়ে কথা বলতে চাই না, পিছনের ব্যর্থতা নিয়ে কথা বলতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। বরিশালবাসী সামনে এগিয়ে যেতে চায়। এবং বরিশালে আমাদের আবাসিক সমস্যা আছে, আমাদের এখানে অর্থনৈতিক জোন নাই।